ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। আজকে আমরা বাংলাদেশ জাতীয় সংসদের ৪৯ নম্বর আসন, যেটি নওগাঁ ৪, এই আসনটির বিস্তারিত তথ্য এবং ঐতিহাসিক যে বিশ্লেষণ রয়েছে সেটি আপনাদেরকে জানাবো। নওগাঁ ৪ এই আসনটি নওগাঁ জেলার মান্দা উপজেলা নিয়ে গঠিত। একটি মাত্র উপজেলা নিয়ে আসনটি গঠিত হয়েছে এবং সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে 2026 জানুয়ারির সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী এই আসনটিতে মোট ভোটার আছেন ৩,33,860 জন, যেখানে পুরুষ ভোটার আছেন 1,65,643, মহিলা ভোটার আছেন 1,68,215, অন্যান্য ভোটার আছেন 2 জন। নওগাঁ ৪ এই আসনটিতে মোট প্রার্থী আছেন 6 জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1 জন। প্রতিটি পর্বেই আমরা প্রার্থীদের নাম, তারা কোন কোন প্রতীকে নির্বাচন করছেন, কোন দলগুলোকে তারা প্রতিনিধিত্ব করছেন সেটির বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন কোন প্রার্থী কোন প্রতীকে নির্বাচন করছেন এবং তাদের দলগুলোর পরিচয় আপনাদেরকে জানাবো। নওগাঁ ৪ এই আসনটি থেকে এবারে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন ইকরামুল বাড়ি টিপু। প্রতিদ্বন্দ্বী আছেন মোহাম্মদ আব্দুর রাকিব, যিনি 11 দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। সোহরাব হোসাইন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাতপাখা প্রতীকে নির্বাচন করছেন। আলতাফ হোসেন জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। ডাক্তার এস এম ফজলুর রহমান, যিনি বাংলাদেশ কমিউনিস্ট পার্টি থেকে কাস্তে প্রতীকে নির্বাচন করছেন এবং মোসাম্মদ আরফানা বেগম স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে নির্বাচন করছেন। 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই সময়টাতে দাঁড়িয়ে আমরা একটু অতীতের যে ফলাফল আছে 1991 থেকে 2024 এই সময়কালটিতে বাংলাদেশে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে বিজয়ী প্রার্থী কারা ছিলেন, তাদের প্রাপ্ত ভোট কত ছিল, তারা কোন দল থেকে নির্বাচিত হয়েছিলেন সেটিও কিন্তু প্রতিটি পর্বে জানিয়ে থাকি। আজও সেই ইতিহাসের বিশ্লেষণে আমরা একটু দেখতে চাই। 2024 সালে এই আসনটি থেকে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন ব্রহানি সুলতান মাহমুদ, তিনি 85,180 ভোটে নির্বাচিত হয়েছিলেন। ইমাজউদ্দিন প্রামাণিক নির্বাচিত হয়েছিলেন 2018 সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে। তিনি 2014-তেও নির্বাচিত হয়েছিলেন এবং 2008 সালেও তিনি নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে তার প্রাপ্ত ভোট ছিল 1,15,575। 2001-এর ইতিহাস কিছুটা ভিন্নতা রয়েছে, যেখানে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন শামসুল আলম প্রামাণিক এবং তিনি 1996 সালেও নির্বাচিত হয়েছিলেন। 1996 তার প্রাপ্ত ভোট ছিল 69,919 এবং 1991 আসনটি ছিল জামাতের দখলে। জামাতে ইসলামী বাংলাদেশ থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, যার প্রাপ্ত ভোট ছিল 59,801। আসন ভিত্তিক বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল আমাদের যাবতীয় তথ্যের বিশ্লেষণ। দেখা হবে নতুন একটি পর্বে, থাকবে নতুন তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।